হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম রিকোয়েস্টেড হতে চলেছে। একজন কমেন্ট করে জানিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে সেরা মডেল কে, শাবনূর নাকি মৌ? এই ভিডিওর উপরে রিয়াকশন দেওয়ার জন্য আমাকে বলেছে, তো সেই মতো একদম ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো এই মানুষটা কিন্তু আমাকে এরকম অনেক ভিডিওতেই আমাকে রিয়াকশান দেওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানায়। তো থ্যাংক ইউ আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। এইভাবেই পাশে থেকো তোমরা। আর বাকি যারা আছো সবাইকেই বলবো আমার চ্যানেলটা একটু পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। চ্যানেলের নাম হচ্ছে সিনে ফেভার বাংলা। বাংলাদেশের সবচেয়ে দামি মডেল কে? মডেলিংয়ের জগতে মৌ ছিলেন সবার চেয়ে উপরে। মৌ মডেলিংয়ে সবচেয়ে চাহিদা সম্পন্ন তারকায় পরিণত হন খুব অল্প সময়েই। সেই সুবাদে তার পারিশ্রমিকও হয়ে যায় আকাশচুম্বী। সাফল্যের শীর্ষ অবস্থানে পৌঁছে যান খুবই সহজে। মৌ একটা বিজ্ঞাপনে যে পারিশ্রমিক পেতেন তা বাংলাদেশের সে সময় অনেক নায়ক নায়িকারাও পেতেন না। মডেলিংয়ে মৌ এর চাহিদা এতটাই ছিল। মৌয়ের বিজ্ঞাপন মানেই সেই পণ্যটি হিট। মৌ 90 দশকে কাঁপিয়েছেন বাংলাদেশের বিজ্ঞাপনের জগৎ। মৌয়ের সাথে জুটি বেঁধে সে সময় তুমুল জনপ্রিয় ছিলেন মৌ এবং নোবেল জুটি। অনেকেই বিটিভির পর্দায় শুধু মৌ নোবেলের বিজ্ঞাপন দেখার জন্য মুখিয়ে থাকতেন। আহা, কতই না রঙিন ছিল শৈশবের সেই দিনগুলি। মৌয়ের লাক্স কেয়া লেমন সোপ, কেয়া টেলকম পাউডার, পাকিজা প্রিন্ট শাড়ি, কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার, কেয়া লন্ড্রি সাবান, কেয়া বিশুদ্ধ নারিকেল তেল, কেয়া পেট্রোলিয়াম জেলি, কেয়া লিপ জেল ইত্যাদি বিজ্ঞাপনগুলো ছিল অসম্ভব জনপ্রিয়। তবে এখানেই শেষ নয়, তার উপরেও একজন রয়েছেন যার জন্মই হয়েছে রেকর্ড ভাঙতে এবং রেকর্ড গড়তে। শাবনূর, যিনি সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকার পাশাপাশি আবির্ভূত হন সবচেয়ে দামি মডেল হিসেবে। আর খুব সহজেই ভেঙে দেন মৌয়ের রেকর্ড। মৌকে পেছনে ফেলে দিয়ে শাবনূর প্রথম অবস্থানটি দখল করে নেন। মৌয়ের থেকে কিন্তু অনেক সুন্দর দেখতে শাবনূর। শাবনূর বেশ কিছু প্রসাধনী পণ্য এবং জুয়েলারির মডেল হয়েছেন। বাংলাদেশের তুমুল জনপ্রিয় এই নায়িকাকে মডেলিংয়ে চুক্তিবদ্ধ করতে গিয়ে গুনতে হয়েছে সর্বোচ্চ সংখ্যক পারিশ্রমিক। এর কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকার তো ডিমান্ড অন্যদের থেকে এমনিতেই বেশি হবে। তাই পারিশ্রমিকে সন্তুষ্ট করতে না পারলে শাবনূরকে পাওয়া ছিল অকল্পনীয়। শাবনূরের তুমুল জনপ্রিয়তার কারণে সর্বোচ্চ সংখ্যক পারিশ্রমিক দিয়ে শাবনূরকে বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ করা গিয়েছে। শাবনূরের এমনিতেই সিনেমার জন্য ব্যস্ত শিডিউল ছিল, তার ভেতর থেকে শাবনূর সময় বের করে বিজ্ঞাপনে সময় দিয়েছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের সবচেয়ে দামি মডেল হিসেবে। একটি বিজ্ঞাপন চিত্রে মৌ সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন, যা ছিল বিজ্ঞাপনে রেকর্ড সংখ্যক পারিশ্রমিক। তিব্বত বিউটি কেয়ার সোপে শাবনূর 6 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে মৌকে খুব সহজে টপকে নাম্বার 1 হয়ে যান। সেই সাথে মৌয়ের রেকর্ডটিও ভেঙে দেন। শুধু তাই নয়, এরপর শাবনূর 10 লাখ টাকা পারিশ্রমিকে হেনোলাক্স প্রসাধনীর মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়ে চারদিকে হইচই ফেলে দেন। অনেকেই একটি সিনেমায় 10 লাখ টাকা পারিশ্রমিক সে সময় কল্পনাও করতে পারতেন না। এই পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়ে শাবনূর সবাইকে জানিয়ে দেন জনপ্রিয়তায় তার প্রখরতা কতটুকু। শাবনূরের এই পারিশ্রমিক ছিল মৌয়ের পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক। শাবনূর তিব্বতে যে পারিশ্রমিক নিয়েছিলেন তার থেকেও
অনেক বেশি, অর্থাৎ শাবনূর নিজের রেকর্ডটি নিজেই ভেঙে দিয়েছিলেন। তিব্বত বিউটি কেয়ার সোপে শাবনূরের সেই বিজ্ঞাপন ছিল একদমই অন্যরকম। আয়ব বাচ্চুর রকিং কণ্ঠে শাবনূরের অসাধারণ উপস্থিতি, সেই সাথে অতি আধুনিক কস্টিউম। শাবনূরকে এই বিজ্ঞাপনে মনে হবে হয়তো বলিউডের কোনো নায়িকা। মডেলিং এ মৌকে এভাবে টপকে গিয়েছিলেন শাবনূর। পারিশ্রমিকের দিক থেকে মডেলিংয়ে শাবনূর যে মৌকে পেছনে ফেলে দিয়ে সবচেয়ে দামি মডেল হিসেবে বাংলাদেশের মডেলিং জগতে আবির্ভূত হন, তা নিয়ে সে সময় বিভিন্ন পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সে সময় বিভিন্ন পত্রপত্রিকায় কী ধরনের লেখা হয়েছিল। শাবনূরের পারিশ্রমিক মডেলিংয়ের ইতিহাসে মহিলা মডেলদের মধ্যে সবচেয়ে বেশি। বছর কয়েক আগে তিব্বত বিউটি সোপের বিজ্ঞাপন চিত্রের মডেল হয়ে তিনি মৌয়ের পারিশ্রমিককে পেছনে ফেলে দেন। তখন মৌ মডেলদের মধ্যে সবচেয়ে বেশি 5 লাখ টাকা পারিশ্রমিক পেতেন। শাবনূর 6 লাখ টাকা নিয়ে তাকে টপকে সবচেয়ে দামি মডেল হিসেবে আবির্ভূত হন। এখন পর্যন্ত মডেল হিসেবে তিনি শীর্ষস্থানে রয়েছেন। হেনোলাক্স ফেয়ারনেস ক্রিমের মডেল হয়ে তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন। এই বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করবেন আঞ্জাম মাসুদ। আগস্টের মাঝামাঝি কিংবা শেষের দিকে মালয়েশিয়ায় এর শুটিং হবে। আমি কিন্তু এটা সে সময়ের প্রেক্ষাপটে বলছি। উল্লেখ্য, শাবনূর ক্যারিয়ারের শুরুতে রকি প্রিন্ট শাড়ি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে প্রথম মডেল হন। তারপর দীর্ঘদিন বিরতির পর তিব্বত বিউটি সোপের মাধ্যমে মডেলিং জগতে ফিরে আসেন। সর্বশেষ তিনি বায়েতুল জুয়েলার্সের বিজ্ঞাপন চিত্রের মডেল হন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে দামি মডেলকে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজেই বুঝে গিয়েছেন বাংলাদেশের মডেলিং জগতে সবচেয়ে বেশি পারিশ্রমিক শাবনূরই পেয়েছিলেন। তো সত্যি কথাই, মানে সব কিছুই এমনিতে অভিনয় দক্ষতা তো আছেই, কিন্তু এমনিতে সব থেকে মানুষ বলে না যে আগে হচ্ছে রূপ আর কি একটা এরকম একটা কি প্রবাদ আছে কি পেহেলে দর্শনদারি কি একটা গুণ বিচারি সামথিং কিছু একটা আছে। যাই হোক, তো আগে মানুষ যদি মানে লুক হিসেবে যদি দেখা হয় অবভিয়াসলি কিন্তু মৌয়ের থেকে শাবনূরকে অনেক সুন্দর দেখতে, অনেক। তোমাদের কি মনে হয়? তো আমার মনে হয় যে মৌয়ের থেকে শাবনূর কিন্তু অনেকটা এগিয়ে, সেটা সৌন্দর্যের দিক দিয়ে বলো, অভিনয় দক্ষতার দিক দিয়ে বলো, সব দিক দিয়ে। আর তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবে। আর যে ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করেছিলে দেওয়ার জন্য, সে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।